চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্ট এবং কালিম্পং যে হাইকোর্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের তোমাদের সেখানে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের নাইট গার্ড গ্রুপ ডির মতো পদে এবং তোমাদের এখানে প্রসেস সার্ভাইভার এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের মতো পদে, ইংলিশ স্টেনোগ্রাফার পদে, যেখানে তোমরা শুধুমাত্র এইট পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেটা পোস্ট রয়েছে একটি দুটি পোস্টে তোমাদের এখানে কিন্তু কোনো রকম এক্সামও নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে একটা পার্মানেন্ট জব বলতে পারো। তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি এই হিসেবে, এবং এখানে তোমাদের আমি বলে দেবো অল ডিটেলস এক এক করে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে যে তোমরা 8 পাস করলে আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আর তোমাদের এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো খুবই ভালো একটা খুবই বড় সুযোগ কোর্টে তোমাদের কাজ করার। তো এখানে তোমরা কিন্তু 8 পাস করলে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে স্যালারিও তোমাদের ভালো, যেখানে তোমাদের 80,000 90,000 টাকা পর্যন্ত তোমার স্যালারি দেওয়া হবে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নেওয়া হবে। কীভাবে কী করবে এই সব তথ্য আমি বলে দিচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একদম স্কিপ করবো না, যাতে কোনো রকম তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টস মিস না করে যাও। তো বন্ধুরা, আর যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের 17 এপ্রিল তোমাদের এটি যেটা রয়েছে কালিম্পংয়ের যে কোড রয়েছে সেখান থেকে পাবলিশ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে www.kolkatahighcourt.gov.in, এবং এখানে তোমাদের www.kalimpong.district যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ 17/4 থেকে 17/5/2024 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 5টা পর্যন্ত, যেখানে দেখতে পাচ্ছ 10 AM থেকে 17/4 কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর যারা যারা অ্যাপ্লাই করতে যাও এবং অ্যাপ্লাই নিয়ে তোমরা দেখতে চাও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ প্রসেস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদেরকে সেসব ভিডিও নিয়ে চলে আসবো, কীভাবে অ্যাপ্লাই করবে সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমরা শুধুমাত্র যেটা রয়েছে যে 8 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। আমি কি বলে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের 2019 পে রেঞ্জে 32,100 থেকে 82,900 টাকা দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের দেখতে পাচ্ছ যে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু 22,700 থেকে 58,500 টাকা দেওয়া হবে। প্রসেস সার্ভারের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে 54,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং তোমাদের দেখতে পাচ্ছ অর্ডিনারি অফিস পার্সন পিওন এবং ফ্রেশের জন্য তোমাদের কিন্তু 17,000 থেকে 43,600 টাকা মাইনে দেওয়া হবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ নাইট গার্ড এবং সেভারম্যানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র 8 পাস করে থাকলে 17,000 থেকে 43,600 টাকা অ্যাপ্লাই, মানে তোমাদের পে লেভেল ওই জন্য কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে 37টা ভ্যাকেন্সি রয়েছে অল টোটাল, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী বিষয়ে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে 17টা। তোমাদের অর্ডিনারি অফিস পিওন এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে 13টা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর নাইট গার্ডের জন্য তোমাদের যেটা বললাম যে 2টো ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 2টো, একটি ভ্যাকেন্সি তোমাদের সুইপারের জন্য রয়েছে কর্মবন্ধু, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী কাদের এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। আনরিজার্ভদের জন্য কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে, এবং তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের আনরিজার্ভ এসির জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু আনরিজার্ভ এসি 3টে ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এর জন্য একটি রয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এসসি এসটি ওবিসি এই হিসাবে কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেনোগ্রাফারের জন্য একটি ভ্যাকেন্সি যেটা দুটি, আর একটা এসসি এসটির জন্য রয়েছে। অল টোটাল 2টো ভ্যাকেন্সি, 13টা ভ্যাকেন্সির মধ্যে 3টি আনরিজার্ভ এসি এবং 3টি আনরিজার্ভদের জন্য রাখা রয়েছে, আর বাকি একটি একটি করে সব কাস্টের জন্য রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে প্রসেস সার্ভারের জন্য তোমাদের সুমান বালিফের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং আরেকটি রয়েছে তোমাদের এসসির জন্য, আনরিজার্ভের জন্য একটি, যেখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে অল টোটাল। এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে 4টে, একটি এই হিসাবে তোমাদের কিন্তু গ্রুপ ডি এর জন্য পিওন ফ্রাসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 17টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 4টি, আনরিজার্ভ ইসি জন্য 3টি, এবং ওবিসি এর জন্য একটি, এবং আনরিজার্ভ ইএক্সএসএম এর জন্য তোমাদের 3টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের নাইট গার্ডের জন্য একটি ভ্যাকেন্সি, নিচে আনরিজার্ভদের জন্য এবং এসটিদের জন্য তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। আর একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি কর্মবন্ধুর জন্য, যেটা শুধুমাত্র এসসিদের জন্য রাখা রয়েছে। এবং এখানে তোমাদের আনরিজার্ভ এসসি এসটি শিডিউল কাস্ট এই হিসাবে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তোমাদের ইসি এসসি এসটি এবিসির পুরো তোমাদের কিন্তু যেটা ফুল ফর্মও দেওয়া রয়েছে।
এখানে তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 40, যেখানে তোমরা SC ST রা 5 বছরের ছাড় এবং তোমরা ওবিসিরা 3 বছর এবং তোমরা পিডব্লিউডিরা আরও 5 বছরের ছাড়, কিন্তু তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে যাবে। ইন্ডিয়া থেকে যেখানে তোমাদের ইংলিশ ট্রেনিং করার জন্য তোমাদের শুধু মাধ্যমিক পাস করলে হবে, সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট ইজ রিকোয়ার্ড। তোমাদের ক্যান্ডিডেট শুড বি হ্যাভ তোমাদের দেখতে পাচ্ছ স্যাটিসফ্যাক্টরি আর নলেজ অ্যান্ড স্কিল তোমাদের জানতে হবে কম্পিউটার সম্বন্ধে, তবে তোমরা এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারো। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের সম্পূর্ণ এখানে যেটা রয়েছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। স্কিল টেস্টও তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিক থাকলেই হবে। তোমরা তোমাদের মিনিমাম 5 নম্বরটা নিয়ে পাস করে থাকলে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। প্রসেসরের জন্য তোমরা 8 পাস করে থাকলে আবেদন করতে পারো, বেশি কম্পিউটার নলেজ লাগবে। গ্রুপ ডি পদের জন্য পিওন প্লাসের জন্য তোমাদের কিন্তু এখানে 8 পাস করে থাকলে হবে, কম্পিউটার নলেজ লাগবে। নাইট গার্ডের জন্য তোমাদের কিন্তু এখানে সেম তোমাদের এখানে যেটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ যে 8 পাস, এবং যেখানে তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে নাইট গার্ডের জন্য। আর গ্রুপ ডি এখানে কর্মবন্ধুর জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের অবশ্যই যেটা রয়েছে সেকেন্ডারি এডুকেশন তোমাদের দেখতে পাচ্ছ 8, অথবা তোমাদের এক্সামিনেশন ফ্রম দ্য আন্ডার সেকেন্ডারি এডুকেশন নট ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমরা কিন্তু 12 পাস করে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যার জন্য তোমাদের এখানে কোনো রকম এক্সাম নেওয়া হবে। ইংলিশ ট্রেনিং করার জন্য 100 নম্বরের কোশ্চেন থাকবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে তোমাদের কোয়ালিফাইয়ের জন্য 200 নম্বরে আর একটা 100 নম্বরের পরীক্ষা হবে, তো 200 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো থার্ড টাইপিংয়ে তোমাদের 100 নম্বর থাকবে। এইভাবে তোমাদের কিন্তু 10 মিনিট টাইম দেওয়া হবে, এবং এক্সামে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 90 মিনিট টাইম দেওয়া হবে 100 নম্বরের জন্য। তোমাদের 100 এদিকে 200, তোমাদের টোটাল 300 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এবং 30 নম্বরে কিন্তু কম্পিউটারের টেস্টও নেওয়া হবে, ঠিক আছে। আর এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 100 নম্বরের কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম দেওয়া হবে, এবং স্টেজ 2তে তোমাদের কিন্তু 50 মার্কসের কিন্তু ক্লাস নেওয়া হবে, মানে এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু এইসব ভাষায় তোমরা কিন্তু অ্যাপ্লাই মানে এক্সাম দিতে পারো, যেখানে তোমাদের 30 মার্কস থাকবে কম্পিউটার অপারেশন টেস্টের জন্য, ঠিক আছে। এগুলোতে তোমাদের কিন্তু সবকটাতে কোয়ালিফাই করতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মাধ্যমিকে তোমরা পাস হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের প্রসেসরের জন্য 100 নম্বরের কোশ্চেন থাকবে, নর্মাল অ্যাথমেটিক এবং জিকে জিএস, এবং তোমাদের জেনারেল নলেজ দেখতে পাচ্ছ ইংলিশ থেকে তোমাদের 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে, যেখানে সবকটা সাবজেক্টে 20 নম্বর করে ক্যারি করবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে টাইমে মেনশন করে দেওয়া রয়েছে 1 আওয়ার, এবং এখানে 30 মার্কসের একটা কোয়ালিফাইং নেচার তোমাদের কিন্তু রাখা হবে। কম্পিউটার টেস্ট তোমাদের গ্রুপ ডির জন্য তোমাদের রাখা রয়েছে 50 মার্কসের হবে, যেখানে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন নেওয়া হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ এবং আলাদা আলাদা যে বাঙালি, এবং তোমাদের আলাদা আলাদা থেকে তোমাদের কিন্তু যে পরীক্ষাগুলো না সেটা নাও কম্পিউটার টেস্টে তোমার 15 নম্বর থাকবে, নাইট গার্ডের জন্য 50 নম্বরের কোশ্চেন থাকবে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 15 নম্বরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এবং কর্মবন্ধুর জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের কোনো রকম কিন্তু যেটা রয়েছে যে তোমাদের একলা এক্সাম দিতে হবে না, যেখানে 30 মার্কস শুধু ইন্টারভিউ বেসিসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা শুধুমাত্র এখানে ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে ইংলিশ টেনোকোভার গ্রুপ বির জন্য, যেখানে তোমাদের 800 টাকা রাখা রয়েছে আনরিজার্ভ ওবিসি এবং ওবিসি এবিই এর জন্য, এবং এসসি এসটির জন্য 600 টাকা, পিডব্লিউর জন্য 320 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের গ্রুপ সির জন্য তোমাদের 700 টাকা, এবং তোমাদের যেটা রয়েছে এসসি এসটির জন্য 500, এবং পিডব্লিউর জন্য 280, এবং প্রসেস সার্ভারের জন্য সমান ব্লেভের জন্য তোমাদের 700 টাকা এবং 500 টাকা রয়েছে। এসসি এসটির জন্য পিডব্লিউর জন্য তোমাদের এখানে সেম 280 টাকা, এবং এখানে 400 টাকা রয়েছে গ্রুপ ডি পিওন নাইট গার্ডের জন্য তোমাদের 400 টাকা, এসসি এসটি 400, এবং পিডব্লিউডির জন্য কিন্তু 160 টাকা রাখা রয়েছে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যদি ইচ্ছে হয় যে একটা জব করবো, অথবা তোমরা পার্মানেন্ট জব করতে চাইছো কোর্টে, তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যেখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, এবং এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোডে অ্যাডমিট কার্ডও তোমাদের বেরিয়ে যাবে, যেখানে 2 উইকস বিফোরে তোমাদের আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাডমিশন তোমাদের কিন্তু টেস্ট এক্সামিনেশন, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, স্কিলস টেস্টের মাধ্যমে তোমাদের স্কিলস টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নেওয়া হবে। এখানে জাজশিপ অ্যান্ড অ্যাকর্ডিং টু এনি চয়েস প্রেফারেন্স অপিনিয়ন প্রোভাইড দ্য ক্যান্ডিডেটস, তোমরা যেটা রয়েছে ফ্রম সার্ভিস, তোমাদের যেখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারো, যার জন্য তোমাদের এখানে পোস্টিং হয়ে যাবে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু অ্যাপ্লাই করতে হলে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে তোমাদের ক্যাটাগরি তোমাদের এখানে দেওয়া রয়েছে আলাদা আলাদাভাবে, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস, তো আমি আর কিছু বলছি না, তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিলাম। যদি কারো কোনো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। 200 থেকে 100 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফ হতে হবে, যেখানে তোমাদের পিক্সেল সাইজ ধরো 200 100 100 পিক্সেল, এবং তোমরা এই অফিসিয়াল ওয়েব www.kalimpong.co
তোমাদের রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, যেহেতু রিকোয়ার্ড তোমাদের এখানে কিন্তু 2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন ফিস তোমরা অনলাইনের মাধ্যমে ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দেবে। তোমাদের কী কী সার্টিফিকেট লাগবে সেগুলো তোমাদের যেগুলো হয়ে থাকে সব চাকরির ক্ষেত্রেই, যেখানে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট এবং তোমাদের যে কোনো একটা আইডেন্টিফিকেশন কার্ড, যেটা হতে পারে ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট হতে পারে, এসসি ওবিসি হলে তার কার্ড, এবং তোমাদের কোনো এখানে এক্সট্রা তোমাদের যেটা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন তো কম্পিউটার সাবজেক্টে তোমরা কিসে কম্পিউটার সাবজেক্টে যেটা রয়েছে যে কমপ্লিট করেছো সেটা ডিটেলসও লাগবে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস। তো ভিডিওটা আর লম্বা করছি না, যেহেতু সব ডিটেলস বলে দিচ্ছি ইম্পর্টেন্ট নোটিশগুলো। কারো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই ধরনের নতুন নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।